দাড়িটা কার সুন্নত? বলেন দাড়ি কার সুন্নত? আহা, নবীজির সুন্নত। বিজ্ঞানীরা এবার নবীজির সুন্নতকে তারা তালাশ করে দেখতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দাড়ির জন্য এত তাকিদ দিলেন। হ্যাঁ, বিজ্ঞানীরা এবার রিসার্চ করা শুরু করলো। নবীজি বলতেছেন ওয়াফুল লোহা ওয়া কাশফুশ শাওয়ারিব, তোমরা দাড়ি চারো আর মুছকে ছোট করো। কে বলেছেন? নবীজি। কে বলেছেন? নবীজি। বিজ্ঞানীরা এবার সেটা নিয়ে রিসার্চ শুরু করে দেখলো সেই দাড়ি যারা রাখবে তারা যৌবন শক্তিকে আল্লাহ পাক পাকাপোক্ত করে দিবেন, তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে না, চক্রের জ্যোতি বৃদ্ধি হবে, চক্রের জ্যোতি তাড়াতাড়ি নষ্ট হবে না, দাঁত শক্ত হয়ে যাবে, দাঁত তাড়াতাড়ি পড়ে যাবে না। বলে পড়ে যাবে। এই জন্য দেখছেন তো আলেমদের শক্তি কম না বেশি? বেশি না কম? তাইলে আলেমরা উঠার দাড়ি উঠার সাথে সাথে তারা দাড়ি রাখে। কেন না? এর বরকতে আমার আল্লাহ বিজ্ঞানীদেরকে জানাইয়া দিয়েছেন, বিজ্ঞানীরা তোমরা তালাশ করে দেখো এই দাড়ির মধ্যে কি উপকার হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার দেখা যায় ইংল্যান্ডের মধ্যে আমি দেখছি বিভিন্ন জায়গার মধ্যে তারা দাড়ি রাখে। কি রাখে? আরে আমাদের দাড়ি থেকে আরো লম্বা লম্বা দাড়ি, এতটুকু লম্বা লম্বা দাড়ি রাখতেছে। আমি খুব বিষয়টা কি, আপনারা আবার দাড়ি রাখেন? আমাদের নবী বলেছেন ওয়াফুল লোহা কাশফুশ শাওয়ারিব, তোমরা দাড়ি চারো আর মুছ কাটো, তোমরা দাড়ি রাখো। তোমরা তো আমাদের নবীকে মানো না, মানোনি তোমরা? হ্যাঁ, তাইলে তারা বলে দাড়ির মধ্যে উপকার আছে। কি আছে? প্রত্যেকটা ডাক্তারে জানে দাড়ির মধ্যে মহা ঔষধ। সুবহানাল্লাহ বলেন। মিসওয়াক করে আমরা ওযু করি না? বিজ্ঞানীরা আবার তালাশ করলো মিসওয়াক মানে দাঁত পরিষ্কার করার মধ্যে উপকারটা কি, ডালের মধ্যে কি উপকার। আবার একটা আছে না ব্রাশ, ব্রাশের মধ্যে কি ক্ষতি? ব্রাশের মধ্যে ক্ষতি আছে। আর ডাল যেটা নিম গাছের ডাল কিংবা আরেকটা ডাল আছে কি বাবুল, জৈতুন, এই ডালগুলা থেকে একটা তিতা তিতা ভাব আসে, আসিয়া দাঁতকে মজবুত করে দেয়। এবং আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে যারা মিসওয়াক করবে মরণ রোগ সারা সব রোগের ঔষধ তাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘুমাইবার আগে আপনারা মিসওয়াক করে ঘুমান, ঘুম থেকে উঠে আবার মিসওয়াক করেন, 5 ওয়াক্ত নামাজের আগে যে ওযু করেন সেই ওযুর আগে মিসওয়াক করেন, করলে পরে দেখবেন আপনি অনেক সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ।